আমার সামনে বসা অনেক বিকাশের ছাত্র ছাত্রী ভাই বোনেরা সকলকে জানাতে আপনাদের শুভেচ্ছা মুবারকবাদ। সংক্ষিপ্ত বক্তৃতার সূচনা করতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেই মহামনিবের দরবারে যিনি সর্বোচ্চার কাল স্থিরতায় সাগর হত্যার বিফলতায় পৃথিবীর প্রকৃতি জ্ঞানের ভূমিকায় সবেদের সমাজের পাখি অধিকারে যার মহিমা করেছিল, যিনি আমাদের কারণ, যিনি আমাদের কারণ, যিনি আজকে আমাদেরকে আসার বসার এবং পৃথিবীতে বড় শ্রবণ করার মতো সৌন্দর্যিক জ্ঞান করেছেন। এজন্য সকল আলহামদুলিল্লাহ। যারা আমাদের বিধির মধ্যে সূচক ভূমিকে বান্ধবী করে হয়েছিল সেই মহামানবের মধ্যে গরিব করতেছে সেই সরকার সরকার একটা নাগরিক কর্ম করছে। গত 5 থেকে শুরু করে আজকে পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বিশেষ করে ভারতের মুজাহিদ পাকিস্তানের কাশ্মীর জমিয়া বস্তিয়া যে যেখানে শহীদ আছে আল্লাহ আলামিনের রাহিমের জীবন তুমি দিয়েছেন। আল্লাহ আলামিন সকলকে জান্নাতের সুসংবাদ দান করুন। পরবর্তীতে আমার ভূমিকা দেখে রাখার সমস্যা নির্বাচন ইনশাআল্লাহ। পরবর্তীতে চারদিকে দোকান বন্ধ হয়েছে, জোরে নির্যাতন আকাশ সভ্যতা জয় জয়কার সমাজ। সেই সময় বিশ্বের আগাছে গাছে যখন জীবিকার গণতন্ত্র স্বৈরাচার, সেই সময় আমাদের মোহাম্মদ মুস্তাফা আগমন করেছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ যখন দিনের জন্য আগমন করেছিলেন তখন সে যুদ্ধ ছিল আইনে জাহান্নামের জন্য। তিনি যে যুদ্ধ আন্দোলন করেছিলেন সে যুদ্ধ অনেক খারাপ ছিল। সে যুগের ভিতরে ভাই ভাইকে হত্যা করে ফেলতো, বোন বোনকে হত্যা করে ফেলতো, পিতা সন্তানকে হত্যা করে ফেলতো। সে যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য আগমন করেছিলেন। তিনি যখন দিনের জন্য আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে রামুনা করে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আমাদের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম দিনেতে জন্মগ্রহণ করেছিলেন তখন সে যুগের পারস্যের সম্রাট বাদশাহ যিনি একটা আগুন জ্বালান্ত ছিল, সে আগুনে তারা পূজা করতো। কিন্তু আমাদের নবী যখন দিনের জন্য আগমন করেছিলেন, আগমন করার সাথে সাথে সে আগুন ধীরে পানির মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের জন্য আগমন করেছিলেন তখন পুরো পৃথিবীর ভিতরে যত মূর্তি আছে আমাদের বিশ্বের আগমন করার সাথে সাথে সবগুলো মূর্তি ভেঙে পড়ে গিয়েছিল। তোমরা কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সুযোগ থেকে তোমাদের নবীকে রাজা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের নবী ছিল আমরা একটু মিলাদুল্লাহকে পালন করতে আসছি, ঠিক না ভাই? কিন্তু মিলাদুল্লাহকে পালন করবে ঈদের মিলাদুল্লাহ কি? ঈদের মিলাদুল্লাহ হচ্ছে আল্লাহ রাসূলের জন্মদিন। মিলাদুল্লাহ শব্দ হচ্ছে জন্মদিন। তাহলে আমরা যে আমরা কি করতে হবে? ভালোবাসতে হবে। যে আমরা হাদিসের মধ্যে পাচ্ছি এবং আমরা কোরআনের কারিগর আমরা পেয়েছি যে আমরা রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে আমরা সকলে